नहीं होता है, बबुआ कहीं का लूटा है, कभी का दूध नहीं होता है। भैया भैया रुचि रुचि रतिया में पूरा दुख बापे लेता है, बबुआ कहीं का लूटा है, कभी का दूध नहीं होता है, बबुआ कहीं का लूटा है, कभी का दूध नहीं होता है, बबुआ कहीं का लूटा है, भाभी का दूध नहीं চলে যায় গো মরে যায় গো ঝুলে যায়। বাবা আর শাশুড়িটা বেঁচে ছিল যেন দিনরাত জ্বালিয়ে খেত, এই তো বুড়িটা কালকে মরলো, আমার হাড়টা জুড়ালো। ও মেয়ে কি দেখছি আমি, আমার ছবি সরিয়ে ওই বুড়ির ছবি ওখানে কে লাগালো? ওই বুড়ির ছবি ওখানে রাখবো আমি, ওই বুড়ির ছবি তুলে আমি ছুঁড়ে ফেলে দেবো। বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তামণি। কালকের মা মরে গেছে, ঘাট বসাবো আমি। এই যে তোমার হাতটা কি? বেনে গাছ। আমাদের হিন্দু শাস্ত্রে বাবা মা মারা গেলে ঘাট বসাতে হয়, তা বেনে গাছ নিয়ে এসেছি, ঘাট বসাবো। বামুন ডেকে করলে পয়সা খরচা হবে, নিজে নিজে বসিয়ে নেবো। তা বেনে গাছ বসাবে কোথায়? কেন আমার নতুন বাস্তব কোথায় বসাই বললেন? কি আদিকে তার গল্প দা, বেনে গাছ নাই নতুন বাস্তবে বসাবে। তা কোথায় বসাবো? কোথায়? কেন আমাদের বাথরুমের পাশে একটুখানি জায়গা আছে, বেনে গাছটা ওখানেই বসিয়ে দাও। আমার মার ঘাট বসবে বাথরুমের পাশে? হ্যাঁ। আর তোর মা মরলে কি খেজুর গাছের উপরে বসাবো নাকি রে? তোমার না কার উল্টো পাল্টা কথা বলে ছাড়াবো, বসাও। ধর, মা মরে গেছে, কিভাবে কাজ করতে হয় দেখি দেবো আমি। হ্যাঁ বসাও। এ দা আই তোর ভাই রে, ওই ভিখারি হয়েছে, চাল পয়সা কি আছে দিয়ে দে, চলে যা। চাল পয়সা নেই, বাস থেকে বেরো। এ মা ছবি পড়ে আছে কেন রে? মা মরে গেছে, মার কোনো দাম নেই। মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না, 2-4 দিন কাঁদে, তারপরে ছেলে বউ নিয়ে সব দীঘায় বেড়াতে যায়। ওই জন্য মার ছবি ফেলে দিয়ে তোর বৌদির ছবি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, মা মরে গেছে বলে সে মা ছবির কোনো দাম না, নেই? মার কোনো দাম নেই। দারুণ মানুষ রে তুই। কেন রে? আরে সব কি রে? কাজ আলাদা হবে। বাবা মা মরে গেছে, কাজ এক জায়গায় হলে বড় গন্ডগোল হয়। হ্যাঁ, বয়ে বয়ে ঘাটে ওটা নিয়ে কাপড় চুপড় নিয়ে বড় গন্ডগোল হয়। আচ্ছা, ওই জন্য যে যার কাজ আলাদা হবে, যে যার কুটুম হবে সে তার কাপড় চুপড় পরে চলে যাবে। মা মরে গেছে তুই গোলায় দড়ি করলি না, এই ঘাট আলাদা করতেছিস। মার মুখে আগুন পর্যন্ত দিলি তুই, এমন ধরনের মানুষ। মা কটা? মা একটা, মুখ কটা? মুখ একটা। তাহলে বেশি আগুন দিয়ে কি মুখটা পুড়িয়ে দিবি নাকি? কি নাকি রে? তোর মায়া কম তুই দিচ্ছি, আমার মায়া বেশি বলে আমি আগুন দিইনি। হ্যাঁ দেখ দাদা, লোকে খারাপ বলবে, দুই ভাই কাজটা। লোকে খারাপ বলে? কত শিক্ষিত লোকেরা বাবা মার কাজ আলাদা করতেছে, মা বাবা মরে গেলে নেড়া হতে চায় না, আঁকা খোপা যায় কিন্তু যায়। শুনবে না তো? কি যে মরে গেছে তার নিয়ে অত আদিক্ষেতা কেন? না ভাই ভাই কথা বলতেছি, এত কথা কেন গো? এত কথা তুই কোথায় ঠেলে ঠেলে আসতি মানি? এইটুকানি চুনাপুটি মাছ তোর লম্বা চড়া দাদা আমার কাছে পারে না, তোলাকে ফেবড়ে বেরো দেবো। আমার বাস্তা থেকে বেরো, দূর হয়ে যা, বার হয়ে যা, বের হয়ে যা। কেন গো? মুখ পড়ার ভাইয়ের চোখে দেখতে পায় না, আমার মারবে বলে কোদালে ছুটে যাচ্ছে। না ভাই ওখানে দূরে আছে, আমি বলি কোদাল ফিকি ফিকি মারবো। হ্যাঁ, আর একবার যদি কোপ তোর কোমরে পড়ে সেই চেষ্টা করতেছিল। এই যে তোমার মা তো মরে গেছে, লোকুটুর মতো বলতে হবে তোমার একটা আত্মীয় স্বজন যেন আমার বাড়ির আশপাশে না আসে। আমার কোনো আত্মীয়কে আমি বলবো নি। হ্যাঁ, সব তোর আত্মীয়কে বলবো। তোর আত্মীয় সব স্ট্যান্ডার্ড, সব হ্যাঁ, সব টোটো চালায়, এত স্ট্যান্ডার্ড। ওই জন্য তোদের আত্মীয়কে বলবো যে পেটের ভিতরে আছে তার আমি পত্র করব। সে আসবে কি করে? পত্র ফেলে দিয়ে আসবো, সে কোথায় দিয়ে আসবে সে তার বুঝবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলো। আমি ভাবছি ভাবছি ভাবছি, তাকে দেখছি দেখছি দেখছি। আমি ভাবছি ভাবছি ভাবছি, তাকে দেখছি দেখছি দেখছি। এ যে স্বপ্ন না চোখের ঘুম, তাতে ফোটা কত না ফুল। এ যে স্বপ্ন না চোখের ঘুম, তাতে ফোটা কত না ফুল। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। আমি ভাবছি ভাবছি ভাবছি, নাকি দেখছি দেখছি দেখছি। মা গো, কি ভাবলাম আর কি হয়ে গেল। আমাদের শাশুড়ি সবে কালকের মরেছে,
মরেছে ভালো হয়েছে। বাবারে বাবা, শাশুড়ি তো নয় যেন একেবারে বিচুটি পাতা, যেখানে দেবে দেখো শুধু কিটকিট 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 কিট করবে। ও কি গো, যখন বেঁচে ছিল একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে নয় তুলসী মশটা বসানো ছিল, একটু শাড়ির আঁচলটা লেগেছে বলে একবার গোটা ঘর মাথায় করে তুললো। এই তা মা মরে গেছে, এত কথা কেন রে, এত কথা কেন? এত কথা কেন রে, এত কথা কেন? তা পাড়ার লোককে জানাবো নাকি যন্ত্র ছিল? ও বাবা, যেই না কি লাভ হবে, কি যন্ত্র ছিল? এই তা তুমি কোথায় গিয়েছিলে শুনি? ওই দাদার বাড়ি গিয়েছিল। কেন? বলি দাদারে মা মরে গেছে, দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া। তা তোমার দাদা তোমার কথা শুনে কি বললো? না, সে বইয়ের কথা শুনে বলে না রে আমি কাজ আলাদা করবো রে। আমি তো জানি সে তোমার কথা নেবে না, কারণ সে একেবারে মাগের ভেড়া। না না, ভেড়া ভেড়া অনেক ধরনের আছে, ইয়ে কোন ধরনের ভেড়া বল? ইয়ে তুই বল না, আমি তোর কোনো কথা শুনি, বল বল। তুমি তার আগে বলো, কোনোদিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করি বলো? না না, এই তো সেদিন চাষ কর লাথি মারলি, আমি কি কারোর কাছে বলেছি? মিথ্যে কথা বলবো নি, মেরেছি। এত বাজে লোক, একটা কথা বলেছি কথাটা কানে নেওয়া যায়নি। আমি খাটের উপরে বসে আছি, ও বাবা দেখ না হামাগুড়ি কাটে খাটের উপরে উঠতে গেছে, তা বুকের ছাতায় লাথি মেরে নিচে ফেলে দিচ্ছি। হ্যাঁ দেশে, হ্যাঁ তাই কি কারোর কাছে বলেছি? এত সুবিধা। এই ওই কথা বাদ দাও, লোকে শুনে খারাপ বলবে। শোনো না, একটা খুশির খবর আছে। কি রে? এইদিকে এসো। বল 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 করে বল। দাঁড়াও, বলার আগে চারিদিকে দেখে নি আশেপাশে কেউ আছে কিনা, হ্যাঁ। কারণ দেয়ালেরও কান আছে। মানে শালা দেয়ালে চিপে বেশি, আগে দেখ আগে দেখ। একটা কথা বলা যাচ্ছে রে, সব খড়ি পেতার একটা পিমড়া যদি থাকে ওর টিপে মেরে দিবি রে। কেউ নেই। বল বল কর বল। শোনো না, বল বল কর আজকে সকাল 10টার সময় না গো, হ্যাঁ, হ্যাঁ। ব্যাংকে থেকে লোক এসেছিল। ব্যাংকে থেকে লোক এসে আমার বাড়ি? হ্যাঁ গো, ব্যাপারটা এইদিকে এসো, এইদিকে এসো। তাই এসে এসে? কি একটা নোটিশ দিয়ে গেল। আমি তো বিশাল শিক্ষুতি, তা পড়তে পারিনি। দেখো তো এটা কি। ব্যাংকে থেকে লোক এসে, এই হ্যাঁ। এ তো মার নামের নোটিশ রে। মন ম ওরে ব্যাংকে থেকে লোক এসে মার নামের নোটিশ দেখেছে, মানে নিশ্চয়ই কোনো টাকা পয়সার ব্যাপার আছে। বলো কি? আমি তোর পরে পরে শোনাবো, আগে গেলে কুটুম্ব বলে। চলো চলো চলো। চল চল চল। আমি তোমার বড় বৌদি, কি জানি না দেখতে পাচ্ছি। তোমার মা মরে গেছে, কদিন পরে তোমরা ঘাটে উঠবে। জানো ভাই, তোমার দাদা না আর কিচ্ছু খেতে দেয় না। ওই একটু কিপটে মতো আছে আমি জানি। হ্যাঁ, হ্যাঁ। আজকে একটা শশা নিয়ে এসেছে আর 50 বাসাসা নিয়ে এসেছে। কি? ও ভাই, সেই ছোট ছোট গোল গোল বাসাসা। আছে কর ভালো। এই বাসাসা, কালকে তো জিপ থানবি, কাল লাগিনি বাসাসা। তার মধ্যে আবার বাসাসা তোমার দাদা খেয়ে নেছে। ওই ও ও ওই একটু হাগুড়ে আছে, খায় আমি জানি না। তাই ভাবলাম ভাইয়ের কাছ থেকে গিয়ে আর এক মুঠো খই চেয়ে আনি। খই বেরো আগে দাও বেরো ভাই। আরে বাপ দেখা বাপ। এই ওই ভাই বললো যাবে, ও এক কথা যাদ নয়। খই খাবি, খই খাওয়ার আগে তোর গালে আমি বিষ দেবো। আমার বাড়িতে বেরো বেরো বেরো। ওই ওই পড়ে আস। মেরে ফেল দেবো। এক মুঠো খই চাইতেছি, দুজন মিলে কি করলো দেখো। তোদের খইয়ের আর দরকার নেই। তুই যা। এক মুঠো খই চাইতেছি, দিবি দিবি না বলে দিবি। নি 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 যাও। আমার আর তো আবার খই টই খাওয়ার লোভ নেই। হ্যাঁ যাও। আরে বাবা, তোদের খয়ে আমি, এ কি রে? তোদের খয়ে আমি। এ কি? এই বুক পড়া, কি আছে? তোদের খয়ে আমি ইয়ে করি। চলে গেল গা। এই ও কি করে দে গেল রে? এটা করে দে, চলে গেল তো। আচ্ছা ও যা পারে করে করুক কি, আমাদের দেখার দরকার নেই। শোনো, অনেক নেমন্তন্ন পত্র বাকি আছে, কুটুম্বদের তো বলতে হবে। হ্যাঁ। কিন্তু তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, তুমি কাউকে বলতে পারবে না। না দরকার নেই, দরকার নেই। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তোমার বলতে হবে। অবশ্যই যারা মরে গেছে তারও বলতে হবে। হ্যাঁ, তারা শাসান্তে উঠেছে তো ছাদের খাওয়াটা খাবে। তাই বলতেছিল। তাহলে দেরি নয়, চলো এই মুহূর্তে যাবো আমরা নেমন্তন্ন পত্র দিতে। চলো। ঠিক কথা শুনে আইলা হয় কেন? কথাটা শুনে আমার গায়ের ভিতর থার করে কাঁপতেছে। এই কেন? তোর মা কি আবার কাকে নিয়ে পালালো নাকি? তোর মা তা গিলে খাবো না সেবারে চলে গেছিল, আমি বলি না ফের গেছে। তোর মা মরে গেছে, আগে ছাদর গেলাটা গেল। এই কি বল? এই যে হ্যাঁ। তুমি জানো লোকের কথা শোনা আমার একদম অভ্যেস নেই। হ্যাঁ, সে তো আমি জানি। শোনো না, আজকে একটু বাইরের দিকে গেছিলাম ঘুরতে ঘুরতে, হ্যাঁ। তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে। কাপড় ঠিক কর।
শোনো না, বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে নাকি ব্যাংক থেকে কি নোটিশ এসেছে। কাপড় ঠিক কর। শুনুন শুনুন, বাড়ি থেকে গেছিলাম, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে ব্যাংক থেকে নোটিশ এসেছে, আবার কি সব টাকা পয়সার কথা বলছিল। কাপড় ঠিক কর। তুমি কি ভিডিও কল খুলেছো নাকি? যেখানে যাবে শুধু খালি ওরকম খোলামেলা ভাব কি জন্য তোমার? তুই বললি দুর্গাপূজায় আমার শিল্পিং শাড়ি লাগবে, আমি একটা 10,000 টাকা দিয়ে শিল্পিং শাড়ি কিনে দিলুম। তারপর আমি পঞ্চায়েতে পাঠিয়েছি একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আনতে, প্রধান বলে তোর বউকে পাঠাবিনি। এমন প্রধান লিখেছে, সব ভাষা ভুল লিখেছে। তুই যেখানে যেরকম হয় কেন, ওই জন্য আমি ওকে বাসে তুলিনি। একবার বাসে তুলেছি, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে বসে আছে, সেই থেকে বাসে তুলিনি। এবার আমি ট্রেনে তুলবো বলে চিন্তা ভাবনা আছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হলে অনেক টাকা পাবো, আগে না। এই শোনো না, কি হয়েছে? বাড়ি থেকে ঘুরতে গেছিলাম, চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে। কাপড় ঠিক কর। ছেলেরা তোরা একটা পেরেক আনতে পারিস? ওরা আমি এপার দো পারে মেরে দিই সব সময়। তুমি কি হরগৌরী পাইস হোটেল খুলেছো নাকি? হ্যাঁ, এই মার নামে কি হয়েছে? এই যে মার নামে নোটিশ আছে, আবার টাকা পয়সার কথা বলছিল। মার নামে টাকা? হ্যাঁ গো হ্যাঁ। মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হবে। ঠিক বলেছো। না ওই কাপড় ঠিক কর। ভগবান, আমি এবার কি করি ভগবান? আমি মনে হয় সব ভুলে যাবো এবার। আয় আয় আয়, মার নামে টাকা? হ্যাঁ হ্যাঁ। মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে ঠিক হয়। বলেছো। চ ঘাট তুলে নিয়ে পালাবো। চলো, দেরি কিসে? যেখানে টাকা সেখানে ঘাট। চলো। চ। হ্যাঁ। এই যে এই বেনেগাট পেটে করে নেবো না মাথায় করে নেবো? ও কোথায় নিলে শিকড় চালবে সেকেন্ড কোন নেই। তাড়াতাড়ি চলো, মাটি দাও চারটি। হ্যাঁ, ওখানে গেলে মাটি ছিটবো না পাই। এই যে আর দিও না, আর মুশারি থেকে সব গলে যাচ্ছে। সামনের পূজায় কোথায় এর থেকে ভালো পাতলা শাড়ি আছে খুঁজবো। চ তাড়াতাড়ি চলো। এদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব বলা হয়ে গেছে, রানী ঠাকুর বলা হয়ে গেছে। দাদা বৌদি ইয়ে দেখ কি ব্যাপার রে? কালকে স্বপ্ন দেখেছি। কি কি কি? কে জানো বলতেছে মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয়। মা রে মা। মা স্বপ্ন দেখি না, আমার শালি স্বপ্ন দেখাচ্ছে। মা মরে গেছে মানে ও শালি সব। হ্যাঁ, তা ওই জন্য বলেছি আমি ঘাট ফাট সব তুলে নিয়ে পালিয়ে এসেছি। এইটা ঠিক করি না, পুরানো বাস্তব চলে এসেছি। মা মরে গেছে, কাজ এক জায়গায় হবে। হ্যাঁ হোক, বড় বড় কীর্তন হবে, হোক, লোক শুনুক না। 600-700 লোক খাবে। হ্যাঁ খাক না খাক। আর পনিকে তেতো হবে। পনি কেতে তো হয় না? পনি তেতো হয় না? না রে দা, আমি আসলে টাকা পাবো তো ভুলে যাচ্ছি আমি সব। এই শোন এই বসো। ওপারে সরে বসো না। হ্যাঁ হ্যাঁ, কাপড় ঠিক কর, কাপড় ঠিক কর, কাপড় ঠিক কর। যেখানে যাবে ওরম করবে, সব বোনা হয়ে যাবে। যে টাকা পাওয়া সব গুলি যাবে। কোন না বস। এসো এসো বৌদি এসো। বল কি আছে বল। শুনলুম নাকি মার নামে কি টাকা পয়সা ব্যাংকের থেকে কি রে? আসলে দাদা ওই যে বাবা বেঁচে থাকতে না, মা এখন 1 লাখ টাকা নিয়েছিল ব্যাংকে থেকে। একটু সরে বসতে বললাম, আমি আগে মালসার ভাত খাচ্ছি। সাকে মালসার ভাত খাচ্ছে, তুই ভিডিও কল খুলিছি। কাপড় ঠিক কর, এখন অ্যাসিড হয়ে যাবে ওর। এখানে বল, সব সময় খালি তা জানি তা ওই যে বাবা বেঁচে থাকতে মা এখন 1 লাখ টাকা নিয়েছিল ব্যাংকে থেকে, সেই টাকাটা সুদা আসলে হয়েছে 1,30,000 টাকা। বললাম ভাত খাচ্ছি তো, এবার আমার বমি হবে তো বল। হ্যাঁ বমি হবে তো। এইবার ঠিক হয়, এইবার ঠিক হয়, এইবার তোর আমি ফেবিকুইক মেরে দেবো, তোর আমি ব্লাড টেপ মেরে দেবো। আমি তাই বলি, আমার মাত্র 4টে কার্ড, আমার 4টে কার্ডে আমার 20 কেজি চাল। সে কি তোর বৌদি গেলে 40 কেজি চাল আসে কি করে? আশ্চর্য ব্যাপার। কার্ডের ভুল হচ্ছে না, যে মাপতেছে তার ভুল হচ্ছে। বলছিনি না রে দা, যে মাপতেছে সেই শালার ভুল হচ্ছে। না, কার্ডের ভুল, আর তা নাহলে কম্পিউটার পাল্লার ভুল হচ্ছে। না, তার চোখের ভুল হচ্ছে। কন্ট্রোলে যে চাল নিয়ে আমার বাড়ি সেই চাল। তাই নাকি? ও গেলে চাল কি করে বেশি আসছে আমি কল্পনা করতে পারি। তুই বড় লোক হয়ে যাবি এবার। হ্যাঁ আয় বস বস। ভাই আমার দম আটকে আসতেছি। আচ্ছা ফের খুলবে বুঝি, দেখেছো? এখন কি টাকা পয়সার কথা বল। তা জানি তা ওই যে বাবা বেঁচে থাকতে মা এখন 1 লাখ টাকা লোন নিয়েছিল। ভালো রে, অনেক টাকা রে। হ্যাঁ, এবার সেই লোনটা সুদ আসলে হয়েছে 1,30,000 টাকা। হ্যাঁ
আমি বললাম না, আমি আর বলতে পারবো নি মা, তুই কাঁটা নিয়ে খেজুর কাঁটা নিয়ে ও সেলাই করে দিই আমি, দিলে আরো ওরকম হবে না। আয় বস। এসো বল, এসো বৌদি এসো। তাই এবার জানিস দা, এখন সেই টাকাটা শোধ দিতে হবে। তা ভাবলাম দুই ভাই কাজটা একসঙ্গে করে নে, ভালো রে। আর হাফাপু দিয়ে দেবো। দিয়ে দেবো বল দা, দুই ভাই হাফা করে। টাকা শোধ দিতে হবে? হ্যাঁ রে দা, ও কি আছে, হ্যাঁ মানে 1,30,000 টাকা হয়েছে, ব্যাংকে আমাকে টাকা শোধ দিতে হবে? হ্যাঁ, দুই ভাই দিয়ে দেবো। মা বাবা মরে গেলে কাজ লোক এক জায়গায় করে না, কাজ আলাদা করতে হয়। ওই শোন, আমি ঘাট তুলে নিয়ে পালাবো। লোকুটুমা বলে আছি, তুই বেশি করে বলেছি, তুই সামলা গে যা। ওই দেখ আমি জানি আমি টাকা পাবো, টাকা যে দিতে হবে কে জানে। লোক খেতে আসতেছে, লোক খেতে আসতেছে, ওদের ওটা আগুন নিয়ে তাড়া কর। মান সম্মান আছে, আয় যা। আমার ভুলে গেছে, ওটা আমার ভুলে গেছে। আর মারতে পারবি, আমি ভুলে যাবে রে। এই, এরা আমাদের বাড়ি কেন? ওই কাল লাগিনি গে শুনে আছে মার নামে টাকা আছে, হ্যাঁ। সেই লোভে পুরো ওরা সব ঘাট তুলে নিয়ে চলে আছে। আয় যা। আমি তো জানি এরা জন্য লোভিত মানুষ, এরা টাকা ছাড়া কিছু বোঝে না, স্বার্থ ছাড়া কিছু না। আপনার বাড়ি কেন? আমার বাড়িতে বেরো। দেখো ঢেকি বংশের মেয়ে ঢেকির মতো নাচবে না। বেশ করে নাচবো। এটা আমার মার পুরানো বাস্তু, আমি মার বড় ছেলে। বাবা রে, আমার মার বাস্তু এইছি, বেশি উল্টো পাল্টা করবে না। কেন কি করবে তুমি? দাবনা কেটে নিয়ে বিরিয়ানি তৈরি করে দেবো এক্ষুনি। ভাবদার বউ, ওই দা, তা আমি কি তোর ভাসির বলে ছেড়ে দেবো রে? তোর ভাসির বলে মানমুনি রে, তোর একেবারে বগলে চেপা ছেড়ে দেবো। আয় না। যাবুনি বাবা, বগলে ঘাম আছে, কোথায় জড়ি ধরবে। আয় আয়। সকালবেলা লোক বলবে বৌমার বগলে ভাসুর বাবা, দরকার নেই, দম আটকে যাবে। কেন আমি যাচ্ছি বাবা? বাবা আমার মার পুরানো বাস্তু এইছে, নিজে নিজে ঘাটে উঠে যাবো। হ্যাঁ, আমিও উঠবো। এই তুই আমার নেড়া কর দে, পয়সা খরচা হবে, তুই নেড়া কর দিবি। এই যে হ্যাঁ। আমাদের কেউ তো ঘাটে তুলতে আসে রে। না, আসবে না। তোর অনেক বন্ধু বান্ধব আছে, আসতেছে, যোগ আসে। কেউ আসবে না রে, সব ভিকিরি ভিকিরি কুটুম্ব, ভালো মন্দ জিনিস পাবি। এই ভাসুর, দেখ তো, দেখ কিরম বগল কাটা ব্লাউজ চাপতে এইছি। দেখ দেখ দেখ। ও যা দেখাবে ভাদ্রবাবু সামনে এনো। ওরে ভাদ্দার বউর ব্লাউজ দে। হং। ও ভাজি, আমি কি পেয়েছি? আয় প্যান দে। না, কেন? ওটা পরে কালকে সকালবেলা কলেজ আনতে যাবে। হ্যাঁ। চুরুনি। হ্যাঁ? চুরুনি। চুরুনি। আই চুরুনি। চুরুনি। এই মুখ পোড়া, তোর চোখের সামনে তোর ভাই আমার চুরুনি বললো, ঠিক বলেছিস। আর চুপ করে দাঁড়িয়ে আছিস। তো সুন্দর মুখ নাকি আমার মুখ পড়াবো? তোর কি করবো জানিস? কি? তোর এক্ষুনি এখানে ধরে আমি চেলা করব। আয় আয়, মা বেঁচে থাকায় তোরা দুজন মিলে সব জিনিসপত্রগুলো ভোগ করলি। বেশ করেছি। তোর বউ মার কানে দুলটাও নিল। নিচ্ছি রে, নিচ্ছি, ওই নিচ্ছি। দুলটা আমার দে রে শীতে। আয় না। ওইটা পরে তো আজকে আমি ঘাটে উঠবো। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। এই এই এই, আরে মারামারি করি, মাথা ভাই গেড়ে দে। মারামারি করি। দে। ওর মাথা ভাই গেড়ে দে। মাথা ভাই। আমার বয়স হয়ে মারামারি করে পারবে না। মাথা ভাই। আমার বইয়ের কাচিটা নয় নাম আছে। আমার বইয়ের কত ক্ষমতা, তোমার কোনো চিন্তা নেই। আমি তাই বলি, আমারটা কোথায় গেল? ওই শোন। এত ছোট মতো কিছু, আমার তো লম্বা মতো, তো নিচু হলো কি করে? ও কখন পালিয়েছে? ও মা কিছু মনে করুন, মারামারি ক্ষেত্রে হয়ে যায় মা ওরা। মামা বাদল, মার কাজে তো গন্ডগোলটা হচ্ছে কেন? ওর কর্ম করতে গেলে একটু একটু হয়। আমি জানতো মামা তুমি আসবে মার কাছে, জানো মামা? আমি যে কটা দিন বেঁচে আছি আসবো। হ্যাঁ, আমি জানি তুমি আসবে না, মাথা খারাপ। মার কাজ করে শরীর খুব মনে হয় খারাপ হয়ে গেছে। ওই যা হয়েছে আর কি। কিলো আজ দেখিস? ওই যা হয়েছে। হ্যাঁ, প্রায় 12 কিলো মতো না, রয়েছে। 2 কিলো 7 চলে। বড় ভাই না, তা কেরম আছি বাবা? এ মামা ভালো আছি। বলি শোনো, তো এটা এরম হচ্ছে কেন? মানে কোদাল তো হ্যাঁ। ভালো মন্দ না নিয়ে এলে কোপ। তোমার দিদির কাজ খুব শ্রদ্ধাচারে হচ্ছে, আমাদের কিন্তু লোকজন খুব কম, আচ্ছা রান্না করার লোক নেই। আচ্ছা। তুমি আমাদের ঘাটে তুলে দিয়ে আর হোটেলে ভাত খেয়ে ঘর চলে যাবে। মানি ডাকবো। বাহ, মার কাজ খুব সুন্দর হচ্ছে তাহলে তো। ও মামা, মামা গো, আয় তোমার বড় বউ। মার বড় মা, আয় মা, আয়, আয়। ওই যে ওলের ব্যাজি গিয়ে বসেছে, এবার সর্বনাশ করে দেয় এ পৃথিবী। বৌমা কাপড়টা ঠিক কর না। ও ঘাটে তুলতে হয়েছে না কাপড় ঠিক করতে হয়েছে? বলি একা কোপে তোর, আমার বড় বৌমা আমার কোলে বলে আমার তো খুব ভালো লাগে। তোর সঙ্গে মনে হয় লাইন ছিল, ওই তো মেয়ে দেখে দেখছে বলে আমার সংসারটা সর্বনাশ হচ্ছে। মামা, হ্যাঁ? তুমি আমাদের ঘাটে তুলবে বলে এই শীতের সময় হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে।
তোমার মুখটা একটু মুচিয়ে দি। না মা তা বড় বৌমা বলো মামা। তোমার ডান্স আমার দল কেমন চলছে? প্রচুর ভালো চলছে। তোমার ওই নাচটা ভুলতে পারি না। কোন নাচটা? ওই যে চিতন নাচটা। মা তুমি সেই চিতনের নাচটার কথা এখনো ভুলতে পারোনি? তা ভুলবো কি করে? প্রত্যেকদিন ইউটিউবে দেখতেছি ভোলা যায়। মামা গো হ্যাঁ? কি বলি শোনো না, বলো। ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি আমার কাছে দাও। এই তোর বাক্স বন্ধ কর, কি আছে তাড়াতাড়ি দাও। কোনদিন গুরুজন বলে মানিস? মানিস। ভক্তি করিস? ভক্তি কার বলে দেখে তবে নিবি। দেখ ভক্তি দা মামা। ছোট বৌমা, আমার ছোট বৌমা। আয় মা। ও মা শোনি ওখানে সপকা আছে মা শোনি। ও মামা। হ্যাঁ ছোট বৌমা। বাবা গো ওদের মুখটুক পুইরে কিনা হনুমানের মতন হয়েছে দে। মামা নাকি হনুমান নাই। ও মা বানর বললে খুশি হতো। ওইটা বাকি ছিল। শোনো না এক গ্লাস গ্লুকন্ডি জল করে দিই খাও। না আমার ঠান্ডা লেগে আছে। হ্যাঁ হ্যাঁ তুমি আমার হাতে খাবে কেন? ওই চিত্তন নাচের হাতে খাও। বড় ভাই না হ্যাঁ। প্রচন্ড শীত, তোর জন্য জ্যাকেট নিয়ে দেখ তো পছন্দ হয়েছে কিনা। দেখ 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 দেখ। আমি এলে তো কোপ পড়বে জানে ওই জন্য জ্যাকেটটা দে। নে পরে নে। আমার বড় বৌমা ডান্স হাঙ্গামা করে। মামা আমতলা জামতলা নিমতলা বকুলতলা ঝড়খালি কাঁটামারি দেউলবাড়ি মহিমারি বাহ। কোনো জায়গায় মিল করতে পারিনি। চরণ থেকে সোজা এসে গোলবেড়ের হাটে থেকে মিল করেছি। না নজর মা আছে। বড়দিন দেখি কাপড়টা খোলো পরো। দারুণ হয়েছে মামা। কাপড় খোলো বলে মানে তা কাপড় খুলে না পড়লে মানুষ দেখবে কি করে? আগের তোলা তো ছাড়িয়ে দেবো একবার। হ্যাঁ আমার ছোট বৌমার আগে মন চার ভর হতো, এখন শীতলার ভর হচ্ছে। ওই জন্য লাল শাড়ি। আর বাদল তুই মার কাজ করছিস, গোলাদড়ি করেছিস, তোর জন্য শুধু টাকা। যা দেবে তাই সই ব্যাস। ও মামা ব্যাগের মধ্যে আর কি আছে তাড়াতাড়ি দাও। যা এনেছি 4 জনার ভাগ করে দেবো। ও গো মামা তোমার বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক কি? এই ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও গো মামা বলি শোনো না, ও গো মামা বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক কি? এই ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? দেখো তুমি। আচ্ছা বড় ভাঙনা আহ তুই গোলাদড়ি করিস নি? না আমি বলি ভাই গলায় দড়ি করে যে আমি আমার পয়সা খরচ করে আবার দড়ি ভরি কিনবো। তারপর গলায় দড়ি করলে গলা একটু কিটকিট করে। দেখো দাদা কি দিনকাল পরে দেখো মার জন্য গোলায় দড়ি করলে কিটকিট কর। মানুষ ওরে মার কাজ করবো পিন্ডি দেবো মামা এসো না টাকা দাও না। আরে মুখেতে মিষ্টি ভিতরে বিষের চুরি চলো না তুই দাদারা। পাড়ার লোক তোমার এখন দাদা হয়েছে। হ্যাঁ তুই শয়তান রে। ওরে মার কাজ করবো পিন্ডি দেবো মামা এসো না টাকা দাও না। আরে মুখেতে মিষ্টি ভিতরে বিষের চুরি চলো না তুই দাদারা। ওরে মাগেরি ভেড়া টাকারি তোরা, ওরে মাগেরি ভেড়া টাকারি তোরা, ভুলে গেলে তুই ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? তোকে দেখো। আচ্ছা বাদল কি একা মার দুধ খেস, তুই মোটে খাস না? হ্যাঁ তুমি বলো মামা। ও লাস্টে হয়েছে ও কত খেয়েছে ও জানে। হই শোন আমি আগে হয়েছে আমি মনে হয় একটু বেশি খেয়েছি। এ মানুষ হাই করলি কালে ওয়াকালে সকালে মাকে ভাগ করলো কি দিন এলো? ও গো পদের কথায় তুমি কান না দিলে গলায় দড়ি পড়ো, মায়ের কাজ কর। হাই করলি কালে ওয়াকালে সকালে মাকে ভাগ করলো কি দিন এলো? তুমি পরের কথায় ও গো কান না দিলে গলায় দড়ি পড়ো, মায়ের কাজ কর। এরা লোক দেখিয়ে দুটো ঢং করে, আর দিনে হরি রাতে চুরি করে। এরা লোক দেখিয়ে দুটো ঢং করে। দিনে হরি রাতে চুরি করে সত্যেন বলে করবো কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? তুমি দেখো ছি বড় ভাঙনা ছি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করেছে, বউদের কথা শুনে সেই কাজটা তোরা আলাদা করে করছিস। তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তোরা তখন ছোট্ট কত কষ্ট দুঃখ করতে মানুষ করেছি। লেখাপড়া শিখে মানুষ না হয়ে তোরা জানোয়ার তৈরি হয়েছিস। দেখ দিদি দেখ তুই তো চলে গেছিস, তুই তো দেখতে পাচ্ছিস না তোর যে দুটো সন্তান আজ শয়তানে পরিণত হয়েছে।
বৌমা তোমরা একদিন মা হবে, তোমরা একদিন শাশুড়ি হবে। তোমার শাশুড়ির কাজটা যেমন ভাবে হচ্ছে তেমন ভাবে কিন্তু তোমাদের কাজটা হবে। না মামা না। বড় ভাগনা, ছোট ভাগনা, তোর মার কাজ তোদের করতে হবে না রে বাবা। তোরা যদি করিস তোর মার আত্মা শান্তি পাবে না রে বাবা, তোর মার আত্মা শান্তি পাবে না। তাই আমার দিদির কাজটা আমার রক্ত বিক্রি করে হলে করব, যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা, যাতে আমার দিদির আত্মা শান্তি পায়। মামা তুমি আমাদের ছেড়ে যেও না মামা, আমরা তো তোমার মেয়ের মতো মামা, আমরা তো ভুল করেছি। আর যদি আমরা নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতাম তাহলে তোমরা এই দিনটা দেখতে হতো না মামা। আমরা ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মামা, হ্যাঁ দিদি ঠিকই কথা বলেছি। মামা গো আমিও ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি গুরুজন, তুমি মাথার উপরে আছো, মায়ের কাজটা কিভাবে কি করলে হয় কাজটা তুলে দিয়ে তবে তুমি যেও। তার আগে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা, তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা। বেশ বৌমা, তাই হবে। ঠিকই বলেছো মামা, আমরা সন্তানটা কত ভুল করি, কিন্তু এই পৃথিবীর আলো বাতাস দেখছি কিন্তু এই বাবা মার জন্য। কিন্তু এই বাবা মা মরে গেলে তার কাজটা আমরা ভালোভাবে করি না। অনেক শিক্ষিত মানুষরা আছে তারা বলে আমরা অফিস আদালতে কাজ করি, অনেক সময় লোককে ভাড়া করে নিয়ে এসে মা বাবার কাজ করে, নেড়া হতে গেলে তাদের সম্মানে বাঁধে। আমি ভুল করেছি, আমি যে এত বড় পাওনা পেয়েছি এই পৃথিবীর আলো বাতাস দেখেছি এই বাবা মার জন্য, কিন্তু সে বাবা মাকে আমরা শ্রদ্ধাচারে অনেক সময় কাজ করি না। বয়ে বয়ে মারামারি করে ঝগড়াঝাটি করে কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘাটফাট বন্ধ করে দিয়ে আমরা বাবা মার কাজটাকে অসমাপ্ত করি। আমি ভুল করেছি মামা, আমি কথা দিচ্ছি ভাই কি টাকা দেবে আমি জানি না, আমার সমস্ত টাকা পয়সা খরচা করে আমি মার কাজ ভালোভাবে করব। কিন্তু মামা তুমি আমাকে ছেড়ে যেও না মামা, তুমি থেকে মার কাজটা সম্পন্ন করব। তুমি আমাদের ছেড়ে যেও না মামা, আমাদের ছেড়ে যেও না। আয় চলে আয় মানিকি রতন, মোছাবো দুটি নয়ন। মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। আয় চলে আয় মানিকি রতন, মোছাবো দুটি নয়ন। মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। নয়নে মনে মাতৃভূমি, নয়নে মনে মাতৃভূমি ধরি তব চরণ। মামা সুখে ওকে দেও তেমো, সুখে ওকে দেও তেমো, সুখে ওকে দেও তেমো। নমস্কার।